ঘূর্ণিঝড় রেমাল গত মধ্যরাত থেকে যে তাণ্ডব বরগুনা সহ উপকূলে শুরু করেছিল, সেই তাণ্ডবের ক্ষতচিহ্ন কিন্তু আপনারা আবার পিছিয়ে দেখতে পাচ্ছেন যে গতকাল রাত 1টার পর থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু বরগুনায় প্রচণ্ড বৃষ্টিপাত এবং দমকা হাওয়া এবং সাথে প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করেছিলাম। এবং সেই বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার ফলে কিন্তু বরগুনার যে প্রাণকেন্দ্র, বরগুনা পৌর শহরের প্রাণকেন্দ্র বরগুনা সার্কিট হাউস, বরগুনা পুলিশ সুপার কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত ভবন এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনের যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে দেখতে পাচ্ছেন যে দুই পাশেই কিন্তু আসলে সারি সারিভাবে গাছ উপড়ে পড়ে আছে। এবং আমরা দেখেছি সকাল থেকে যে স্বেচ্ছাসেবকরা রয়েছে, সেই স্বেচ্ছাসেবকরা কিন্তু এই গাছগুলো ওর ডাল কেটে কিছুটা হলেও পরিষ্কার করার চেষ্টা করেছে, কিন্তু গাছগুলো খুব বড় হওয়ায় তাৎক্ষণিকভাবে এবং বড় হওয়ায় কিন্তু আসলে তারা পুরো গাছটি এখন পর্যন্ত সরিয়ে নিতে পারেনি। এবং আমরা বরগুনার জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা, এছাড়াও যারা স্বেচ্ছাসেবী কাজে সংযুক্ত রয়েছে তাদের সাথে কথা বলেছি। এবং বরগুনার যে 6টি উপজেলা রয়েছে এর প্রত্যন্ত অঞ্চলে আমরা কথা বলেছি এবং আমরা জানতে পেরেছি শুধু বরগুনার এই জায়গাটিতেই নয়, বরগুনার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে এভাবে গাছ উপড়ে গেছে ঝোড়ো বাতাস এবং বৃষ্টির কারণে। আমি যদি আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এই যে পরিবেশ বিশেষজ্ঞ বা যারা রয়েছে কিংবা আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই যে গাছগুলো উপড়ে গিয়েছে এর অধিকাংশ গাছই কিন্তু হচ্ছে চাম্বল গাছ। আমি যদি একটা গাছ দেখাতে চাই যে গাছগুলো উপড়ে গিয়েছে তার অধিকাংশই চাম্বল গাছ, এবং এই চাম্বল গাছের শেকড় কিন্তু মাটির খুব একটা বেশি গভীরে যায় না এবং খুব সুউচ্চ পরিমাণ লম্বা হওয়ার কারণে কিন্তু এই যে ভাঙন, গাছ উপড়ে যাওয়া, এইসব ঘটনা কিন্তু ঘটেছে। আমি যদি গতকাল রাত থেকে এই পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটা একটু বলতে চাই যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু গতকাল রাত 1টার পর থেকে আবহাওয়া অধিদপ্তর যদিও জানিয়েছিল যে 8টার দিকে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল বরগুনার উপকূল টাচ করেছিল, কিন্তু আমরা দেখেছি যে আবহাওয়া অধিদপ্তরের লাস্ট যে বুলেটিন ছিল রাত 10টার দিকে তারা ব্রিফিং করেছিল, সেই ব্রিফিংয়ে কিন্তু তারা জানিয়েছিল যে ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ কিন্তু দুর্বল হয়ে পড়েছে। কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখেছি যে রাত 1টার পরে কিন্তু প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি বরগুনায় হয়েছে। শুধু বৃষ্টি নয়, ভারী বৃষ্টি বরগুনায় হয়েছে এবং যার ফলে বরগুনা পৌর শহর সহ যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এবং শুধু নিম্নাঞ্চলই নয়, এবং যে উঁচু জায়গাগুলো রয়েছে অনেক জায়গায় বেড়িবাঁধ ভাঙনের আমরা কিন্তু খবর পেয়েছি এবং অনেক জায়গায় কিন্তু এই খবরও আমরা পেয়েছি যে বেড়িবাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। শুধু গ্রামের পর গ্রাম প্লাবিতই হয় নাই, সেই সকল এলাকায় যে মৎস্য ঘেরগুলো রয়েছিল সেই ঘের প্লাবিত হয়েছে এবং কৃষকদের যে এই সময়ে যে ধরনের চাষাবাদ তারা করে থাকেন সেই চাষের জমিগুলোও কিন্তু নষ্ট হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ক্ষয়ক্ষতি নিরূপণের যে প্রক্রিয়াটি সেটি এখনো সময় লাগবে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সহ যারা স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের সহযোগিতায় ক্ষয়ক্ষতি নিরূপণের প্রক্রিয়াটি সেটি আরও পরবর্তীতে সম্পন্ন করবেন বলে জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমি আর একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে গতকাল যে জলোচ্ছ্বাস হয়েছিল গতকাল দুপুরে এবং রাতে, সেই জলোচ্ছ্বাসের পরিমাণ কিন্তু এখনো বৃদ্ধি পেয়েছে এবং এই জলোচ্ছ্বাসের কারণে কিন্তু যে উচ্চ জোয়ার হয়েছে সেই উচ্চ জোয়ারে কিন্তু বরগুনা পৌর শহর সহ যে উপকূলীয় নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এই আমি আর একটা বিষয় জানিয়ে আসলে এটি শেষ করতে চাই যে আমি এর আগের বুলেটিনগুলোতে যেভাবে জানিয়েছিলাম গতকাল থেকে যে ঘূর্ণিঝড় রেমালের যে আবহাওয়ার সংকেত, এই সংকেতটি নিয়ে কিন্তু বরগুনার সহ উপকূলের যে প্রান্তিক অঞ্চলের মানুষ রয়েছে তাদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছিল এবং যেই কারণে কিন্তু মানুষ আসলে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার থেকে বিরত থেকেছিল। এবং রাত 1টার পরে যখন তারা পরিস্থিতি খারাপ হতে দেখে তখন কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার যে পরিস্থিতি সেটি তাদের কাছে ছিল না। এর ফলে কিন্তু অনেকেই ঘরের মধ্যে ছিল এবং যে প্রান্তিক বা নিম্নাঞ্চলের মানুষ ঘরের মধ্যে ছিল তারা কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছে।